আমি ফজলুর রহমান। যা আমি আগের দিন বলি, পরের দিন বাংলাদেশে যারা বলে তারা প্রায় আমার মতো ভাবেই বলে। বাংলাদেশের রাজনীতির অঙ্গনে অনেক নেতার উত্থান পতনের ইতিহাস রয়েছে। তাদের মধ্যে একজন হলেন কিশোরগঞ্জ জেলার রাজনৈতিক ব্যক্তি ফজলুর রহমান। তিনি শুধু একজন রাজনীতিক নন, মুক্তিযুদ্ধের সময়ও ছিলেন সক্রিয় যোদ্ধা। জীবনের প্রতিটি পর্যায়ে তিনি লড়াই এবং সংগ্রামের চিত্র ফুটিয়ে তুলেছেন। এজন্য আজ তার নাম সকলের মুখে আলোচিত। ফজলুর রহমান জন্মগ্রহণ করেন কিশোরগঞ্জ জেলার ইটানা থানার জয়সিদ্ধি ইউনিয়নে। শৈশব থেকে তিনি রাজনীতিতে আগ্রহী ছিলেন। ছাত্র জীবনে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন এবং ধীরে ধীরে সংগঠনের নেতৃত্বে আসেন। একসময় তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতি নির্বাচিত হন। 1971 সালের মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সক্রিয়ভাবে লড়াইয়ে অংশ নেন। কিশোরগঞ্জে মুজিব বাহিনীর নেতৃত্বে তিনি ছিলেন। সেই সময় তার সাহস ও নেতৃত্ব অনেক মুক্তিকামী মানুষকে অনুপ্রাণিত করেছিল। মুক্তিযুদ্ধের স্মৃতি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে একটি। স্বাধীনতার পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকেন। 1986 সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে পরবর্তী কোনো নির্বাচনে তিনি বিজয়ী হতে পারেননি। রাজনীতির পথে ফজলুর রহমানকে অনেকবার দল পরিবর্তন করতে দেখা গেছে। 1996 সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন, কিন্তু পরাজিত হন। 2001 সালের নির্বাচনে তিনি কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী ছিলেন, কিন্তু সেখানেও সাফল্য পাননি। অবশেষে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। যদিও 1986 সালের পর আর কোনো সংসদ নির্বাচনে তিনি জিততে পারেননি, তবুও তিনি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থেকেছেন। দলের ভেতরে এবং বাইরে তিনি সবসময় দৃঢ় অবস্থান নিয়েছেন এবং রাজনৈতিক কর্মীদের পাশে থেকেছেন। সাম্প্রতিক সময়ে ফজলুর রহমান জামায়াতে ইসলামীকে তীব্র সমালোচনা করছেন। তার মতে জামাত জনসমর্থন ছাড়া বড় বড় সমাবেশের মাধ্যমে শক্তি দেখানোর চেষ্টা করছে। তিনি বলেছেন, আসল সমর্থন ছাড়া কোনো দলই টিকে থাকতে পারে না এবং জনগণের ভোটই একমাত্র রাজনৈতিক শক্তির ভিত্তি। এই বক্তব্যের পর তিনি আলোচনায় উঠে আসেন। ফজলুর রহমানের রাজনৈতিক জীবনে যেমন রয়েছে উত্থান, তেমনই রয়েছে পতন। তিনি ছাত্র রাজনীতি দিয়ে যাত্রা শুরু করে মুক্তিযুদ্ধের নায়ক হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন, আবার একাধিক নির্বাচনে পরাজিত হয়েছেন। তবুও তিনি তার রাজনৈতিক আদর্শ ও লড়াই থামাননি। আজকের বাংলাদেশের রাজনীতি অনেকটা পরিবর্তিত হলেও ফজলুর রহমান এখনো মাঠে সক্রিয়। তার জীবন কাহিনী তরুণ প্রজন্মের কাছে রাজনীতি, সংগ্রাম, আত্মত্যাগ এবং নেতৃত্বের এক অনন্য উদাহরণ।